2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের 3টা রোজা কিভাবে রাখতে হয়। 3টা রোজা যদি নাও রাখতে পারেন, একটা রোজাও যদি আপনি শবে বরাতের রাখতে পারেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দিবে আল্লাহ। এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে সেটাও জানলেন না। এবং শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়তে হয়, ওই নামাজটা সম্পর্কে আপনি জানলেন না। যেই নামাজটা জীবনে একবার হলেও পড়তে হয়, যেটাকে সালাতুত তাসবিহ নামাজ বলে, এই নামাজটা আপনি পারলেন না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি শবে বরাতের রাত্রিতে এই 4 রাকাত নামাজ পড়তে পারেন, জীবনের সব গুনাহগুলো ক্ষমা হবে, মনের আশা পূরণ হবে। নবীজি বলেছেন শবে বরাতের রাত এই নামাজটা পড়ার জন্য। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? 2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত্রিতে, এই মঙ্গলবার রাত্রি শবে বরাত। এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, আপনার তকদির লেখা হবে। আপনি 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ লিখে দিবে। যদি আপনি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে নিয়ম কানুনটা জেনে ইবাদত করতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দিবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ রিজিক দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিবে, সুখে শান্তিতে রাখবে। আর যদি শবে বরাতের রাত্রিতে আপনি নামাজ না পড়েন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, অবহেলা করে কাটিয়ে দেন, নষ্ট করে দেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনার 1 বছর দুঃখে দুঃখে কষ্টে কষ্টে পেরেশানিতে কাটাতে হবে, অভাব অনটন চলে আসবে। তাই অবশ্যই আপনারা শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করবেন এবং শবে বরাতের 3টা রোজা রাখলে কিভাবে রাখবেন, এবং একটা রোজাও যদি রাখতে পারেন শবে বরাতে, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। একটা রোজা রাখলেও হবে, কোনো সমস্যা নাই। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শবে বরাতের রাত এমন রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আলী, শবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও, সেই রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবা এবং পরের দিন শবে বরাতের 1টি রোজা রাখবা। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন শবে বরাতের রাত এমন রাত, শবে বরাতের রাত্রিতে, এই মঙ্গলবার দিবাগত রাত্রিতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যাবে, ওই সময় আল্লাহ আরশ আজিমকে ছেড়ে দিয়ে, সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সব মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব। কে আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দেব। নবীজি বলেছেন আল্লাহ তাআলা সারা রাত পর্যন্ত এভাবে বলতে থাকে। এই রাত্রিতে আল্লাহর কাছে নামাজ পড়ে ইবাদত করে দোয়া করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ মনের আশা পূরণ করে, অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এবং শবে বরাতের 1টা রোজাও যদি রাখতে পারেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। শবে বরাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়।
সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রোজা সম্পর্কে। 3টি রোজা যদি রাখতে চান আপনি নিয়ত কিভাবে করবেন, আর একটা শবে বরাতের রোজা যদি রাখতে চান নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব। তারপরে আমি আপনাদেরকে বলে দেব একদম সহজে বাসা বাড়িতে কিভাবে আপনারা শবে বরাতের নামাজ পড়বেন। পুরুষ এবং মহিলা মা বোনেরা কিভাবে নিজে নিজে শবে বরাতের নামাজ পড়বেন। সর্বপ্রথম রোজার কথা বলে দিচ্ছি। শবে বরাতের রোজা আপনি 3টা রাখতে পারেন। 3টা রাখলে একেবারে বেশি সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ছাড়া আর এত বেশি নফল রোজা কোন মাসে রাখে নাই। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছিল। আপনিও রোজা রাখতে পারেন, তবে 3টি যদি আপনি শবে বরাতের রোজা রাখতে পারেন 1 মাস রোজা রাখার সওয়াব হবে। নবীজি অবশ্যই রেখেছিলেন। যদি 3টা রোজা রাখেন আপনি এই রোজাগুলো রাখবেন এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। রোজ সোমবার, এই যে আসতেছে সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবার হচ্ছে শবে বরাতের আগের দিন, সোমবারে শবে বরাতের আগের দিন, আর শবে বরাত কি বারে? মঙ্গলবার দিবাগত রাত্রিতে। তাহলে শবে বরাতের পরের দিন কি বার? বুধবার। আপনি যদি 3টা রোজা রাখতে চান শবে বরাতের, শবে বরাতের আগের দিন একটা সোমবারে, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, এই 3টা শবে বরাতের রোজাকে আইয়ামে বীজের নফল রোজা বলে। আপনি আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করলেও হবে। আবার অনেকে 2টা রোজা রাখতে চান, এটাও হবে, সমস্যা নেই। তবে আপনাদেরকে সর্বপ্রথম বলে দিচ্ছি, যদি 3টা নফল রোজা রাখেন শবে বরাতের, নিয়ত কিভাবে করবেন? শবে বরাতের আগের দিনেরটা নিয়ত এভাবে করবেন, সোমবারেরটা রবিবার ভোর রাত্রে সেহরি খেয়ে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আর যেটা মঙ্গলবারে রাখবেন সোমবার ভোররাত্রে সেহরি খেয়ে শবে বরাতের দিন, এটার নিয়তটা আপনি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 2 নাম্বার নফল রোজা রাখবো, মানে 2 নাম্বারটা। তারপর শবে বরাতের রাত্রিতে আবার ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে বুধবারের আপনি যেই শবে বরাতের রোজাটা আছে 3টা রোজা রাখলে ওই আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করলে হয়ে যাবে। এইভাবে নিয়তটা করবেন। মানে শবে বরাতের রোজাই কিন্তু এটা, যদি একটা রাখেন, আর 3টা রাখলে আইয়ামে বীজের রোজাও হয়ে যায়, শবে বরাতের রোজাও হয়ে যায়। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখবো। এটা হয়ে গেল আপনার নিয়তরা। আর যদি আপনি একটা নফল রোজা রাখেন শবে বরাতের রাত্রিতে ইবাদত করে, মঙ্গলবার রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে সেহরি খেয়ে বুধবারে আপনি যদি একটা নফল রোজা রাখেন শবে বরাতের, তাহলে নিয়তটা কিভাবে করবেন সেটা শুনুন। শবে বরাতের রাতে ভোর রাতে সেহরি খেয়ে নিয়ত করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন। খবরদার, নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না, নিয়ত আপনাকে করতেই হবে। এভাবে নিয়তটা করবেন অতি সহজে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন। উত্তর হলো শবে বরাতের নামাজ আপনারা মঙ্গলবার দিবাগত রাত্রিতে, এই যে মঙ্গলবারেই রাত্রিতে আপনি শবে বরাতের নামাজ পড়বেন। কোন সময়?
মঙ্গলবার রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ার পর আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই 3 রাকাত বিতিরের নামাজ আপনি শবে বরাতের নামাজ পড়ার পরে পড়বেন, এটা ভালো, উত্তম। যদি আপনি এশার নামাজের পরেও বিতিরের নামাজ পড়ে ফেলেন, সমস্যা নেই, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, তবে পরে পড়লে ভালো, উত্তম। আচ্ছা, যদি না পড়েন তাহলে আপনি এশার নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। এটা শবে বরাতের নামাজ পড়ে তারপরে পড়বেন। এখন এশার নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্যে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয়, এই নামাজটা কি? এটা কি সুন্নত নামাজ নাকি নফল নামাজ নাকি ওয়াজিব নামাজ? কোন নামাজের নিয়ত করবেন? উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ, নফলি, যেটাকে আরবিতে বলে নফল নামাজ। এই নামাজ পড়লে সোয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, তবে অবশ্যই পড়বেন। শবে বরাতের রাত আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি নামাজ না পড়লে বৎসরের মধ্যে কি পাবেন? আর শবে বরাতের মতো অন্য রাত না। এই রাত্রিতে আপনার ভাগ্য লিখা হবে, তকদির লিখা হবে। আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই শবে বরাতের রাত্রিতে আপনার দোয়া কবুল করার জন্যে। তাহলে শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত। এই রাতে নফল নামাজ পড়তে হয়, এটাকে নফল নামাজ বলে, শবে বরাতের নামাজকে। আচ্ছা, কত রাকাত এই নামাজ পড়তে হয়? আপনি 2 রাকাত থেকে শুরু করে শবে বরাতের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত করে পড়তে হয়, অর্থাৎ শবে বরাতের নামাজ নিয়ত করে আপনি 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে তারপর সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন, আবার সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটাই তো আপনারা অনেকে জানেন না, সেটা বলে দিচ্ছি। আপনি নিয়তটা কিভাবে করবেন? আপনি আরবিতেও নিয়ত করতে পারেন, বাংলাতে নিয়ত করতে পারেন। আপনি যদি আরবিতে নিয়তটা করতে চান এইভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো, আপনি বড় সূরা পারলে বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন। অর্থাৎ যে কোনো সূরা দিয়েই শবে বরাতের নামাজ পড়া যায়, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অর্থাৎ শবে বরাতের নামাজের নিয়তটা এভাবে করলেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে বাংলা নিয়তটা করতে হয়। কিভাবে? আবারও বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন। নিয়তটা করার পর আপনি সানা পাঠ করবেন, অন্যান্য নামাজে যেভাবে পাঠ করেন নিয়ত বাঁধার পরে। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে মানে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পর আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, কোনো সমস্যা নেই। তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন এভাবে, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এভাবে 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
আমরা দাঁড়িয়ে গিয়েছি দ্বিতীয় রাকাত পড়ার জন্য, প্রথম রাকাত শেষ। দাঁড়িয়ে গিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অথবা যে কোনো একটা সূরা পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। পড়ে রুকু করবেন, সাজদা করবেন, তারপর 2 রাকাত পরে যখন বসবেন তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা অন্যান্য নামাজের মতোই পড়বেন, পড়ে সালাম ফিরাবেন। আশা করি বুঝতে পেরেছেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেই সিস্টেমে পড়ে যে কোনো সূরা দিয়ে পড়া যায়, ঠিক শবে বরাতের নামাজও ওই সিস্টেমে ওইভাবে যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তবে নিয়তটা আপনাকে ভিন্নভাবে করতে হবে। নিয়তটা কি করতে হবে? শবে বরাতের নামাজের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করতে হবে? আপনি এই রাত্রিতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, হায়াত চাইবেন, আল্লাহর কাছে সম্মান চাইবেন, সুখ চাইবেন, শান্তি চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। এ রাত্রিটা চাওয়ার রাত। আল্লাহ প্রথম আসমানে থাকে আর আমল করে আপনি যখন চাইবেন, নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন শেষ হবে অথবা 6 রাকাত যখন শেষ হবে আপনার ইচ্ছা, আমি বলবো 4 রাকাত পরপরই আপনি মুনাজাত করবেন, এতে সবচেয়ে ভালো, দোয়া কবুল হবে। এই রাত্রিটা শুধু নামাজ পড়ার জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত এভাবে করবেন। অনেকে আছে যে নামাজটা খুব সুন্দর করে পড়ে আর যখন জিকির করে দোয়া পড়ে তখন এভাবে পড়ে। আসলে এভাবে পড়লে আপনার সওয়াব হবে না। নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে তোমরা নামাজ পড়ে যখনই মুনাজাত করবা, মুনাজাত করার পূর্বে পৃথিবীর সব থেকে শক্তিশালী দোয়াগুলো এবং জিকিরগুলো তোমরা পড়ো। আল্লাহ খুশি হয়, জীবনের গুনাহগুলো ক্ষমা হয় এবং আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল করবে। তাহলে শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়ার পর অথবা 6 রাকাত আপনার ইচ্ছা যখনই মুনাজাত করবেন, পৃথিবীর সব থেকে শক্তিশালী জিকিরগুলো, দোয়াগুলো আপনাকে পড়ে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। তাহলে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার দোয়াটা আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে, মনের আশা পূরণ হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। শবে বরাতের রাত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ রাত, ভাগ্য পরিবর্তনের রাত। এ রাত্রিতে আপনি জিকিরগুলো করবেন মুনাজাত করার আগে। 1 নম্বরে সুবহানাল্লাহ, আপনি এভাবে 100 বার গনে গনে পাঠ করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ, 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 এক শ্বাসে একবার করে পাঠ করবেন। এভাবে একটানা বলার প্রয়োজন নাই। অনেকে বলে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এভাবে পড়লে আপনার সওয়াব হবে না, আপনার গুনাহ হবে। তাহলে কিভাবে পড়বেন শুনুন, আমার সঙ্গে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, 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 আপনি 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ বলেন, রে আরশের নূরের খুঁটি, কেঁপে উঠছিস কেন, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি দেখো তাকাইয়া শবে বরাতের রাত্রিতে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর আমি কিভাবে স্থির থাকতে পারি? এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির থাকতে পারি? আল্লাহু আকবার। তখন আল্লাহ বলেন, নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা
আমাকে বিশ্বাস করেছে, আমাকে ডেকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো শরীক নাই বলেছে, আমার সেই গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে টান দিয়ে পড়বেন সহি শুদ্ধভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে পাঠ করবেন। 100 বার পড়ার পর একবার পড়বেন পুরোটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। ইস্তিগফার পড়লে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি ইস্তিগফার 100 বার পড়বেন। 5 নম্বরে কোন ইস্তিগফারটা শুনুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। 6 নম্বরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। আর যদি কোনো জিকির পারেন সেটাও করবেন যদি ভালো লাগে। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আপনার কি প্রয়োজন। আপনার যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাই ব্যবস্থা করে দিবে। কি প্রয়োজন, কি লাগবে, কোন আশা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে আছে আল্লাহর কাছে বলবেন। বিপদ আপদ দূর হওয়ার জন্য বলবেন, বালা মুসিবত দূর হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন। এভাবে আপনি শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়ার জন্য, আবার 4 রাকাত অথবা 6 রাকাত পড়ে আবার এভাবে মুনাজাত করবেন, দোয়া করবেন লম্বা সময়। এভাবেই আবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা 4 রাকাত পরপর অথবা 6 রাকাত পরপর যখনই মুনাজাত করবেন, মুনাজাতের আগে কোন দোয়াগুলো পড়তে হয়। আপনার যত দোয়া মুখস্থ আছে সব পড়বেন, আর আমি যেগুলোর কথা বলে দিয়েছি এগুলো পড়লেও চলবে। খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী দোয়া এগুলো। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এই শবে বরাতের রাত্রিতে 4 রাকাত যে নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন শুনুন। সালাতুত তাসবিহ নামাজটা যদি আপনি পড়তে চান, একেবারে সহজে নিয়ত করে আপনি পড়তে পারেন। এভাবে আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন, একদম সহজ। নিয়মটা জানলে আপনি নিয়তরা এভাবে করতে হবে। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এই নামাজটা অন্যান্য 4 রাকাত নামাজ যেভাবে পড়েন সুন্নত নামাজ, ঠিক অন্যান্য 4 রাকাত সুন্নত নামাজের মতোই 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাবেন। তবে অন্যান্য নামাজের মধ্যে এর মধ্যে পার্থক্য হলো, এই সালাতুত তাসবিহ নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে একটি তাসবিহ পড়তে হয়, প্রতি রাকাতে 75 বার করে। প্রথম রাকাতে 75, দ্বিতীয় রাকাতে 75, এভাবে 4 রাকাতে 75 বার করে করে 300 বার সেই তাসবিহটা হয়। আপনি সেই তাসবিহটা 300 বার পাঠ করবেন। আর সেই তাসবিহটা কি আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে নিয়মটা বলে দিচ্ছি। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা আপনাকে জানতে হবে। আচ্ছা, তাহলে কোন সময় কতবার পড়বেন শুনুন, আমি বলে দিচ্ছি নিয়ম কানুনটা। মনে করেন আমি দাঁড়াইলাম,
দাঁড়িয়ে নিয়ত করলাম আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন। প্রথমে নিয়তটা বেঁধে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নিয়তটা বেঁধে সানা পাঠ করে প্রথমে সূরা কালাম পড়ার আগে 15 বার। আবারও বলছি, প্রথমে নিয়তটা বেঁধে সানা পাঠ করে আলহামদু সূরা পড়ার আগে 15 বার পড়বেন সেই তাসবিহটা নিচের হাতটার মধ্যে গনে গনে এভাবে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন। তারপরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরার সঙ্গে যে সূরাটা ভালো লাগে আপনার সেটা পড়বেন, আলাম তারা বা যে কোনো একটা সূরা পড়লেই চলে। সূরা পড়ে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার সানা পড়া আলহামদু সূরা পড়ার আগে কতবার? 15 বার। সূরা কালাম পড়ার আগে 15 বার। তারপর সূরা কালাম পড়া রুকুত যাওয়ার আগে আবার 10 বার, 25 বার হলো। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়ে আবার রুকুতে 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকুতে 10 বার পড়ে আপনি দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। প্রথম সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়া 10 বার সিজদাতে। তারপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে আবার 10 বার, আবার সিজদার মধ্যে গিয়ে সিজদা তাসবিহ পড়ে 10 বার। তারপর আবার দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। প্রথম রাকাতে কিন্তু 75 বার হয়ে গিয়েছে। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবারও সূরা ফাতিহা পড়ার আগে সূরা কালাম পড়ার আগে 15 বার। তারপর সূরা কালাম পড়া রুকুতে যাওয়ার আগে আবারও 10 বার। তারপর রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পড়ে 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া 10 বার, আবার সিজদার মধ্যে গিয়ে প্রথমে 10 বার সিজদা তাসবিহ পড়া, তারপর আল্লাহু আকবার বলে বৈশা 2 সিজদার মাঝখানে 10 বার, আবার সিজদার মধ্যে গিয়ে সিজদা তাসবিহ পড়া 10 বার, তারপর আল্লাহু আকবার বলে বৈশা তাশাহুদরা পড়বেন, আব্দু রাসূল পর্যন্ত আত্তাহিয়াতুরা পড়া আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। আবারও সূরা কালাম পড়ার আগে 15 বার, সূরা কালাম পড়া রুকুত যাওয়ার আগে 10 বার, আবার রুকু থেকে 10 বার, রুকুতে সোজা হয়ে দাঁড়ায় 10 বার, সিজদায় 10 বার, 2 সিজদার মাঝখানে 10 বার, আবার সিজদা 10 বার। এভাবে 4 নাম্বার রাকাতের জন্য আপনি দাঁড়াইলেন। এখন আবার আলহামদু পড়ার আগে 15 বার, আলহামদু সূরা পড়া অন্য সূরা মিলাইয়া 10 বার। তারপর 10 বার পরে আপনি রুকুতে যাইবেন 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া 10 বার, সাজদায় 10 বার, 2 সিজদার মাঝখানে 10 বার, আবার সাজদায় 10 বার। তারপর আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরুদ শরীফ সব কিছু পড়ে তারপর সালাম ফেরাবেন। এভাবে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারলে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আমি একদম সহজে আপনাদেরকে সালাতুত তাসবিহ নামাজ শিখিয়ে দেব। এই ভিডিওর এন্ড স্ক্রিনের মধ্যে উপরে একটা ভিডিও আসবে, সালাতুত তাসবিহ নামাজ লেখা থাকবে, আপনি ক্লিক করবেন এবং সেখানে আমি নিজে নামাজটা পড়ে দেখিয়েছি সংক্ষিপ্তভাবে। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। শবে বরাতের রাত সঠিকভাবে যাতে ইবাদত করে ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।